2009 সালের ফেব্রুয়ারি ঢাকার পিলখানা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও রক্তাক্ত অধ্যায়গুলোর একটি। 57 জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন। এই হত্যাকাণ্ড শুধু প্রাণহানি নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও বিশ্বাসের ভিত কাঁপিয়ে দেয়। ঘটনার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠে আসে, এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল, পরিকল্পনা হয়েছিল কিভাবে, আর পর্দার আড়ালে কি কেউ ছিল? এই প্রশ্নগুলোর মাঝেই বারবার আলোচনায় আসে একটি নাম, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ঘটনার শুরু থেকেই সোহেল তাজ দাবি করে আসছেন, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার বক্তব্য, ঘটনার সময় তিনি দেশের বাইরেই ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রকাশিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। কমিশনের তদন্ত অনুযায়ী হত্যাকাণ্ডের ঠিক এক সপ্তাহ আগে 17 ফেব্রুয়ারি 2009 সোহেল তাজের জন্য তৈরি করা হয় বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআরের একটি ইউনিফর্ম। এই তথ্য উঠে আসে কমিশনের কাছে দেওয়া 8 নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিম-উদ্দিন খানের জবানবন্দিতে। তিনি জানান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য বিশেষভাবে বিডিআর ইউনিফর্ম তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল। একই তথ্যের সত্যতা মেলে দর্জি আসিফুর রহমান আকাশের বক্তব্যেও। তিনি জানান, ইউনিফর্মটিতে কোনো র্যাঙ্ক বেজ ছিল না, তবে ছিল একটি বিশেষ ডিপ সাইন। আর ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন সোহেল তাজের সঙ্গে তার সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি। এখানেই তৈরি হয় সবচেয়ে বড় প্রশ্ন, যদি সোহেল তাজ ঘটনার সঙ্গে জড়িত না হন, যদি তিনি তখন দেশের বাইরেই থাকেন, তাহলে কেন হত্যাকাণ্ডের ঠিক আগে তার জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়েছিল? এই ইউনিফর্মের প্রয়োজনটাই বাকি ছিল, কার নির্দেশে তৈরি হয়েছিল এটি, আর এর উদ্দেশ্যই বাকি ছিল? পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিশন টানা 11 মাস তদন্ত শেষে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশের ইতিহাসে বিডিআর বিদ্রোহ শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, বিশ্বাস এবং জবাবদিহির এক ভয়ঙ্কর অধ্যায়। আর সোহেল তাজের জন্য বানানো সেই রহস্যময় ইউনিফর্ম আজও রয়ে গেছে একটি অমীমাংসিত প্রশ্ন চিহ্ন হয়ে। রাহাত বিল্লাহ, নিউজ ডেস্ক।